আপনি জানেন কি, গত 14 বছরের তুলনায় 2024 সালে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার সর্বোচ্চ। অবাক হচ্ছেন? আমরাও অবাক হয়েছিলাম। তাই বিকাশে উপবৃত্তি পাওয়া যায় শুধু এই তথ্যটি দিয়ে আমাদের দায়িত্ব শেষ করতে চাইনি। আমরা এমন একটা কিছু করতে চেয়েছি যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলবে, অভিভাবকদের সচেতন করে তুলবে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এজন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে গদবাঁধা কন্টেন্টে যাইনি। আমরা খুঁজে বের করেছি এমন 8 জন কন্টেন্ট ক্রিয়েটরকে যারা স্কুল থেকে ঝরে পড়েছিল। তাদের ভেতরে ঝরে পড়ার বেদনাটা সবচেয়ে বেশি। আমি মিস করি আমার শৈশব কৈশোর, একসাথে খেলাধুলা করা সবকিছু। সেই 8 জন ঝরে পড়া মানুষ যখন স্কুলে গেল একজন ছাত্রের মন নিয়ে, দৃশ্যটা হলো দেখার মতো। সেটা হচ্ছে কি জানেন, লেখাপড়া করি না। সেখানকার ছাত্রছাত্রীরা তাদেরকে রীতিমতো বন্ধু বানিয়ে আড্ডায় মেতে থাকতো। আড্ডায় বাদ যায়নি শিক্ষকরাও। আড্ডার খেলার ছেলে উঠে আসলো তাদের আক্ষেপের কথা, শিক্ষার গুরুত্বের কথা, উঠে আসলো উপবৃত্তির কথা, উঠে আসলো অভিভাবকের বিকাশ নম্বরে উপবৃত্তি সহজে চলে যাওয়ার কথা। ঝরে পড়ার বেদনার গল্পগুলো হয়ে গেল অপার সম্ভাবনার গল্প। সেই গল্পে যোগ দিয়ে গান বানালেন সঙ্গীতশিল্পী খায়রুল বাশার। সঠিক পথ দেখিয়ে দেওয়া বাবা মায়ের দায়িত্ব, যত্ন করলে রত্ন মিলে, এই কথাটা যোগ দিলেন 27 জন টিকটকার যারা বাশারের গানকে কন্টেন্ট বানিয়ে টিকটকে পাবলিশ করলেন। পথ দেখিয়ে দেওয়া বাবা মায়ের দায়িত্ব। আমাদের ক্যাম্পেইন সফল কিনা এই প্রশ্নের উত্তর পাই কন্টেন্টগুলোর কমেন্ট সেকশনে গেলে। ভিউজ 8.3 মিলিয়ন প্লাস, এঙ্গেজমেন্ট 95,000 প্লাস। ঝরে পড়া মানুষেরা যে না ঝরে পড়ার বার্তা নিয়ে হাজির হবে, এটা কি কেউ ভেবেছিল? এখানেই হয়তো আমরা মানুষের ইমোশনকে কানেক্ট করতে পেরেছি।